আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআনে কারীমের সূরাতুল দুহা এই সূরাটি আমরা ইদরাসসহ মাশক করব ইনশাআল্লাহ। তো এখানে শুরুতে সূরার নাম দেওয়া আছে সূরাতুল দুহা, মাক্কিয়াতুন, মক্কা অবতীর্ণ, আয়াতুহা 11টি আয়াত, রুকুউহা একটি রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে শুরুতে যে ওয়ার্ডটি দেওয়া আছে ওয়াল্লাহা, ওয়াতের উপরে তাসদিদ আসছে। যে অক্ষরের উপরে তাসদিদ আসে সে অক্ষরটিকে দুবার উচ্চারণ করে পড়তে হয়। প্রথমত ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এরপরে শুধুমাত্র এই অক্ষরটি উচ্চারণ হবে ওয়াল্লাহা। এখানে বড় হ্যাঁ আসছে, মুখ দিয়ে বাতাস বের করে উচ্চারণ করে পড়তে হবে। হ্যার উপরে খারাজ জবর আসছে, 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওয়াল্লাহা। আর ইয়ে যে দেখতেছি এই হচ্ছে রাসমুল খাত, লেখা থাকবে কিন্তু উচ্চারণ হবে না। এই রাসমুল খাতের ইয়া প্রথম আয়াত থেকে নিয়ে 8 নম্বর আয়াত পর্যন্ত দেওয়া আছে, লেখা থাকবে কিন্তু উচ্চারণ হবে না। তাহলে আমরা কি পড়ব? ওয়াল্লাহা ওয়াল্লাহা ওয়াল্লাইলি ওয়াল্লাইলি ইযা। এখানে জাল আলিফ জবর যা, আলিফ মাদ্দা 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইযা ইযা সাজা, জিমের উপরে খারাজ জবর 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সাজা, ইয়া হচ্ছে রাসমুল খাত, লেখা থাকবে উচ্চারণ হবে না। সাজা সাজা ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াল্লাইলি ইযা সাজা। মা, এখানে মিম আলিফ জবর মা, আলিফ মাদ্দা 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মা ওয়াদ্দাআকা, এখানে আইন জবর আ, আইনকে ভালো করে উচ্চারণ করে পড়তে হবে। ওয়াদ্দাআকা ওয়াদ্দাআকা রাব্বুকা রাব্বুকা ওয়ামা, এখানে মিম আলিফ জবর মা, আলিফ মাদ্দা 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়ামা ওয়ামা ক্বালা, এখানে লামের উপরে খারাজ জবর 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ক্বালা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা। ওয়ালাল আখিরাতু, এখানে হামজার উপরে খারাজ জবর 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়ালাল আখিরাতু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা খায়রুল লাকা মিনাল উলা, এখানে উ ওয়ামাদ্দা 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে খারাজ জবর, এখানে 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর শেষে যে ইয়া আছে রাসমুল খাত। মিনাল উলা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা, এখানে ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়ালা সাউফা ইউতিকা, এখানে আইনের উপরে জজম আসছে, আইনকে ইয়ার সঙ্গে সংযুক্ত করে পড়তে হবে। ইউতিকা, এখানে ইয়া মাদ্দা 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইউতিকা রাব্বুকা রাব্বুকা ফাতারদা, এখানে র সাকিন, তার ডান দিকের অক্ষরের উপরে জবর আসছে, এই জন্য রকে পুর অর্থাৎ মোটা করে উচ্চারণ করে পড়তে হবে। ফাতার জওয়াদের উপরে খারাজ জবর, এখানে 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া রাসমুল খাত। ফাতারদা ওয়ালাসৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ولسوف يعطيك ربك فترضى ألم ألم يجدك, এই দালের উপরে জজম আসছে, দাল কলকর অক্ষর হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াজিদকা ইয়াজিদকা ইয়াতীমান, তাই আছে তি ইয়ামাদ্দা 11 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়াতীমান ফাআওয়া,
এখানে তানবিনের পরে হরফে এক পাঁচ অক্ষরের মধ্যে ফাঁস এখানে একাধিক গুণ করে পড়তে হবে ইয়াতীমান ইয়াতীমান ফাআওয়া এখানে হামজার উপরে খারাজ জবর একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবং ওয়ার উপরে খারাজ জবর এখানেও একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে ফাআওয়া ফাআওয়া ألم يجدك يتيما فآوى ألم يجدك يتيما فآوى ووجدك এখানে সবকিছু অক্ষরের উপর হারাকাত যুক্ত আছে হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় ووجدك ووجدك ضالا এখানে হরফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদীদ যুক্ত অক্ষর আসে তাহলে মদ্দে লাজিম হয় মদ্দে লাজিম হলে চারালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ল্যান এবার লান গুণ হবে কারণ তানবিনের পরে হরফে ইখফার পাঁচ অক্ষরের মধ্যে ফা আসে এখানে এগালি পরিমাণ গুণ করে পড়তে হবে ল্যান ফাহাদা দালের উপর খারাজ জবর এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ফাহাদা ফাহাদা ওয়াওয়াজাদাকা ضالا ফাহাদা ওয়াওয়াজাদাকা ضالا ফাহাদা ওয়াওয়াজাদাকা এখানে সব হারাকাত যুক্ত অক্ষর তাড়াতাড়ি পড়তে হবে ووجدك عائلا এখানে হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে মধ্যে মুত্তাসিল চারের পরিমাণ টান দিয়ে পড়তে হয় আইলান লান এখানে গুণ হবে কারণ তানবিনের পরে হরফে 105 অক্ষরের মধ্যে ফা আসে এখানে এক আলিফ গুণ করে পড়তে হবে আইলান ফাআগনা নুনের উপরে খারাজ জবর এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ফাআগনা ফাআগনা আর ইয়া হচ্ছে রাসমুল খাত লেখা থাকবে কিন্তু উচ্চারণ হবে না ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা فأمل মিমের উপরে তাসদীদ মিম গুন্না ওয়াজিব এক আলিফ গুন্না করতে হবে ফাআম্মাল ইয়াতীমা এখানে তি ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ইয়াতীমা ইয়াতীমা ফালা এখানে আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ফালা তাকহার এখানে কফের উপরে জজম আসছে কফ কলকলা অক্ষর হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে তাক তাক হার র পুর হবে র সাকিন তার ডান দিকে অক্ষর উপরে জবর আসছে এই রকে পুর অথবা মোটা করে উচ্চারণ করে পড়তে হবে তাক হাও তাক হাও فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما এখানে মিমের উপরে তাসদীদ মিম গুন্না ওয়াজিব ওয়াআম্মাস সাইলা হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসছে এজন্য এখানে মধ্যে মুত্তাসিল হবে এবং চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে সাইলান সাইলান ফালা তানহার এখানে আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ফালা ফালা তানহার এখানে র পুর হবে র সাকিন ডান দিকের অক্ষরের উপরে জবর আসলে র পুর মোটা করে পড়তে হয় তানহার তানহার وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر وأما এখানে মিমের উপর তাসদীদ মিম গুন্না ওয়াজিব এবং মিম আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে ওয়াম্মা
বিনি'মাতি আইনের পর জজম আইনকে নুনের সঙ্গে সংযুক্ত করে পড়তে হবে বিনি'মাতি রাব্বিকা রাব্বিকা ফাহাদ্দিস وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث